ম্যাডাম শেখ হাসিনাকে বলতেছি যে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দেখি আপনি ছোট ছোট বক্তৃতা দিয়ে থাকেন যে এখন নিজের জন্য কিছু করেন না, শুধু জনগণের জন্য ক্ষমতায় আছেন, জনগণ না চাইলে আর থাকবেন না, এই সমস্ত কথা বলে থাকেন। তো আপনি দেখি মাশাআল্লাহ নামাজ কলমা পড়েন, সুন্দর ধার্মিক মনে হয় চেহারা দেখে। তো যদি সত্যি সত্যি ধর্মকর্মে বিশ্বাস করেন, সত্যি সত্যি এসব কথা বলে থাকেন এবং মিন করে থাকেন, তবে আপনার প্রতি একটা পরামর্শ হচ্ছে যে আপনি একটা সুন্দর ফেয়ার ইলেকশন ডাকেন সমস্ত দলকে, হাসিনা, খালেদা, এরশাদ পার্টি, জামাত পার্টি, যত বাংলাদেশের পলিটিক্যাল পার্টি আছে সবাইকে আপনার দপ্তরে ডাকেন, সবার সাথে কথা বলেন, সবাইকে আশ্বাস দেন বলে আনকন্ডিশনালি বাংলাদেশে আমি সবচেয়ে ফেয়ারেস্ট ইলেকশন করব, সারা বিশ্বের সবচেয়ে ফেয়ার ইলেকশন, দেশি বিদেশি যত রকমের লোকজন আনা লাগে আনো সবাইকে দেখার জন্য, যত রকমের ব্যবস্থা করা লাগে ইম্পার্শিয়াল গভর্নমেন্ট থেকে, হোয়াটএভার আল ডু দ্যাট। তো দেখেন সেরকম আপনার বঙ্গবন্ধু যদি হতো, আপনার বাবার কথা সবসময় বলে থাকেন, বঙ্গবন্ধু যাই বলুক, যতজন বঙ্গবন্ধুর গার্ড ছিল, বঙ্গবন্ধু হইলে সেরকম ঘটনা ঘটাইতে পারতো। আপনার সেই ক্ষমতা আছে, সেই সাহস আছে করার জন্য, নাকি সারাক্ষণ এই সমস্ত বরং করে বলেন? বাংলাদেশে এই সমস্ত হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আর্মি, নেভি, ইলেকশন কমিশন এসবের নাম নেবেন না, এগুলি হচ্ছে সবই বরং। কারণ বাংলাদেশে এখনও আপনি হচ্ছেন মা বাপ, বাংলাদেশের জন্য আপনি হচ্ছেন গড। আপনি চাইলে সূর্য পূর্ব দিকের জায়গায় পশ্চিম দিকে, পশ্চিম দিকের জায়গায় পূর্ব দিকে যেতে পারে, এখনও দ্যাট ইজ পসিবল। তো সেই জন্য আপনার প্রতি পরামর্শ হচ্ছে যে একটা ফেয়ার ইলেকশন নেন সাহস করে। আপনি মঈনুদ্দিনদেরকে, এরা আপনাদেরকে জেলে নিয়ে পিটিয়েছে, মেরেছে, জেল দিয়েছে, তারপরেও তো তাদেরকে আপনি, ওরা যখন আপনাকে বলেছে আপনাকে ক্ষমতায় বসাবে, ওদের মাফ করে দিয়েছেন, দেন নাই? কিছুই করেন নেই ওদের জন্য। ওরা সুন্দর দেশে বিদেশে আরামসে বসে বসবাস করতেছে, আপনার বেলাও তাই হবে। তো সাজেশন হচ্ছে যে অনেক পেয়েছেন, কত বছর ধরে প্রাইম মিনিস্টার হয়েছেন, কত বছর ধরে বিরোধী দলের নেত্রী, তার আগে আপনার আব্বা ছিল দেশের প্রেসিডেন্ট, কত কিছু ছিল, কত সারা জীবন ধরে সুখেই আছেন, সবই ভোগ করছেন এই দেশ থেকে, যতটা দিয়েছেন তার থেকে কম পান নাই। তো এখন কথা হচ্ছে বয়সও শেষ হয়ে গেছে, এখন ছেলে মেয়ে নিজে সবই যা পাওয়া সবই পেয়েছেন। তো এই বয়সে এসে যদি শেখ মুজিবের কন্যা হিসাবে যেরকম সবসময় প্রাউডলি বলেন, শেখ মুজিবের মতো গার্ডস থাকে, যদি একটা ফেয়ার ইলেকশন দেন, সবাইকে ডেকে সবাইকে আনকন্ডিশনালি নিয়ে আসেন, বলে হে আল ডু দি ফেয়ারেস্ট ইলেকশন ইন দি ওয়ার্ল্ড, আছে সেরকম গার্ডস যদি থাকে, সেরকম একটা ইলেকশন করে থাকেন, করে সবাইকে দেখিয়ে দেন। আর শুধু ওদেরকে বলবেন যে কোনো কন্ডিশন নেই, কিচ্ছু নেই, শুধু কন্ডিশন হবে ফেয়ার ইলেকশন হওয়ার জন্য যত কিছু লাগবে আমাকে বলো, আমি ব্যবস্থা করব। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইন্ডিয়া, আমেরিকা। ফেয়ার থিং করতে গেলে কাউকে কেয়ার করা লাগে না, অনেস্টি দিয়ে কাজ করলে কাউকে কেয়ার করা লাগে না, বরং করলে, দুই নম্বরই কাজ করলে সবাই ভয় থাকতে হয়। তো সেরকম যদি একটা ইলেকশন দিতে পারেন, আপনার আব্বাকে যেরকম সারা জীবন ধরে মানুষ মনে রাখতেছে, আপনাকেও সারা জীবন মনে রাখবে। ইউ হ্যাভ নাথিং টু রিয়েলি গেইন না, আপনার আর কিছু পাওয়ারও নেই, পাওয়ার সময়ও নেই। তো সেই জন্য শেষ সময় এসে বঙ্গবন্ধু করে তো সারা জীবন কাটিয়েছেন, এবার বঙ্গবন্ধুর মেয়ে হিসাবে যদি দেখিয়ে দিতে পারেন, সবগুলিকে ডাকেন, বলে সবগুলিকে নিয়ে আমি ফেয়ারেস্ট ইলেকশন করব সারা বিশ্বের, কারো ক্ষমতা থাকে আমাকে থামাও, দেখবেন যে সবাই মাশাআল্লাহ আপনাকে সুন্দর করে সম্মানও করবে, আপনাকে সারা জীবনের জন্য সুখে শান্তি থাকতে দিবে, দেশে থাকেন বিদেশে থাকেন, যেখানে খুশি সেখানে থাকেন। আর যদি জনগণ চায়, আপনি যেভাবে বলেন, তাহলে জনগণ চাইলে আপনি আবার ক্ষমতায় আসবেন, কোনো অসুবিধা নেই, আছে সেই সাহস। বঙ্গবন্ধু হইলে করতে পারতো, খালি বঙ্গবন্ধু করে মুখে ফেনা তুললে হবে না, বঙ্গবন্ধুর মেয়ে হিসাবে করে দেখান দেখি সেই সাহস আছে কিনা, সেরকম সৎ সাহস আছে। এই সমস্ত যে খালি ঘুমটাঘামটি দিয়ে উল্টা পুল্টা বরং করে বললে হবে না যে আমার জন্য করি না, জনগণের জন্য করি, এই করি সেই করি, এসব না বলে যদি সত্যি সাহস থাকে, তাহলে সেরকম একটা ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করেন, যত অনিয়ম অনীতি হচ্ছে চারিদিকে সব ঠিক হয়ে যাবে। এখনও বাংলাদেশে আপনারই রাজ্য এটা, এই রাজ্যে যতজন যত বড় কথা বলতেছে, আসলে কিছুই না, বাংলাদেশের মতো দেশে আপনারা যা বলেন তাই হয়। তা আপনার লোকজনরা ডেকে বলেন, বলে দিস ইজ ইট, আমি আম গোয়িং টু মেক এ ফেয়ার ইলেকশন, কেউ যদি রেজিস্ট করার চেষ্টা করো তোমাদেরকে টলারেট করা হবে না, সেটা দেশি হোক বিদেশি হোক যে দেশি হোক। তো নিজে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে এটা যদি সৎ সাহসটাকে করে দেখান, নাহলে সবাই জানে যে এটা একটা বরংবাজি। তো সেই জন্য ওয়ান্স এই একটা ডিসিশন নিয়ে দেখান, একটা জিনিস করে দেখান, দেখি সৎ সাহস আছে কিনা।